عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি সারা পৃথিবীর মানুষকে হেদায়েতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি হেদায়েতের একমাত্র গ্রন্থ কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। সেই আল্লাহরই প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, উত্তম জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেই আল্লাহরই প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি আমাদেরকে কিয়ামতের দিন হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে, যিনি আমাদেরকে পুরস্কৃত করবেন, জাযা দান করবেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, মাযহাব, বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে বিচ্ছিন্ন হয়ে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সেই আদর্শ নবী, আদর্শ রাসূল, আদর্শ ইমাম, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে প্রকৃত কল্যাণ, প্রকৃত সফলতা, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত মানবতা, সেই রাসূলের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অজস্র শুকরিয়া যে আমরা দ্বীন বিধ্বংসকারী বিষয়, আদর্শ বিধ্বংসকারী বিষয়, ইসলাম বিধ্বংসকারী বিষয়, তাওহীদ শূন্য হয়ে যাওয়ার বিষয়, ঈমান থেকে বের হয়ে যাওয়ার বিষয়, কুফরিমূলক বিষয়গুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা স্পেশাল একটা নিয়ামত, যে আল্লাহ আমাদেরকে শুধু ইসলামই জানাননি, বরং মানুষ ইসলাম থেকে কিভাবে বের হয়ে যাবে সেই বিষয়গুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে একেবারে স্পষ্ট করে তুলে ধরেছেন, একদম স্পষ্ট করে তুলে ধরেছেন যে কিভাবে ইসলাম থেকে মানুষ বের হয়ে যায়। তো আমরা এ পর্যন্ত প্রায় 50টার মতো বিষয় নিয়ে আলোচনা করে এসেছি, যে ইসলাম বিধ্বংস হওয়ার মতো বিষয়বস্তু। একটা হচ্ছে ইসলাম বিনষ্টকারী বিষয়, আলেম ওলামারা কোরআনুল কারীম থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে যে বিষয়গুলোকে চয়ন করে তারা নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে 10টি বিষয় ইসলাম বিধ্বংসকারী, ইসলাম বিনষ্টকারী। এগুলো হচ্ছে তারই ব্যাখ্যা, একটার শাখা প্রশাখা আরো 8টা 10টা থাকবে। তো কোন পথ দিয়ে, কোন আমল দিয়ে, কোন বিষয়বস্তু দিয়ে একটা মানুষ দ্বীন শূন্য হয়ে যায়, ইসলাম শূন্য হয়ে যায়, ইসলাম শূন্য হয়ে যাবে। ওর নাম মুসলিম থাকবে, কিন্তু তার ভিতরে ইসলাম বলতে কিছুই থাকবে না। ও মুমিন হিসাবে চিহ্নিত হবে, কিন্তু ওর ভিতরে ঈমান বলতে কিছুই থাকবে না। ও আদর্শবাদী একটা জাতির অন্তর্ভুক্ত হিসাবে নাম লেখাবে, কিন্তু ওর ভিতরে আদর্শ বলতে কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এমন কিছু কথা যার মাধ্যমে ও ইসলাম থেকে বের হয়ে যাবে, এমন কিছু কথা যার মাধ্যমে ও ঈমান থেকে বের হয়ে যাবে, এমন কিছু কথা যার মাধ্যমে ও দ্বীন থেকে বের হয়ে যাবে, আদর্শ থেকে বের হয়ে যাবে, ও কল্যাণ থেকে বের হয়ে যাবে, ও সফলতা থেকে বের হয়ে যাবে, ও চির অকল্যাণের মধ্যে ডুবে যাবে, চির অকল্যাণের মধ্যে ডুবে যাবে। ও নিরাপত্তাহীনতায় ভুগবে, দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে নিরাপত্তাহীনতায় ভুগবে। এমন কিছু কথা এবং কাজ, যে বিষয়গুলো নিয়ে আমরা এবং আলোচনা হয়ে আসছিল, প্রায় 50টার মতো আলোচনা চলে গিয়েছে, যে এই পথ দিয়ে মানুষ এই পথের দিকে চলে যায়, এই পথ দিয়ে মানুষ ঈমান শূন্য হয়ে যায়, নিরাপত্তাহীনতায় ভোগে। আজকে সারা পৃথিবীর মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
অশান্তিতে ভুগছে, অকল্যাণের দিকে ভুগছে। অজস্র সম্পদ আজকে মানুষের কাছে, কিন্তু কোন কল্যাণ তার ব্যক্তিতেও নেই, তার পরিবারেও নেই। ব্যক্তিতেও কল্যাণ নেই, পরিবারেও কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নেই, কল্যাণ শূন্য। সম্পদ আছে কিন্তু সম্পদের নিরাপত্তা নেই। মানুষের জীবন আছে, জীবনের কোনো নিরাপত্তা নেই, কোন নিরাপত্তা নেই। মানুষের কাছে সুখের সবগুলো আসবাব আছে, কিন্তু তার সংসারে, তার অন্তরের ভিতরে, তার পরিবারে সুখের কোনো লেশ মাত্রা বলতে কিছুই নেই, কিছুই নেই। কেন? এর কারণ কি? বাহ্যিক খোলসটুকু বাকি আছে। ক্যান্সারের রোগীকে দেখলে যেমন খুব সুস্থ দেখা যায়, প্রথম দিকে খুব সুন্দর দেখা যাচ্ছে, দেহটাও সুন্দর, মোটা তাজা, সে অবস্থা হয়েছে আজকে পৃথিবীর মানুষের। দেখতে খুব সুন্দর, আসবাবপত্র সব আছে, কিন্তু কোথাও কোনো কল্যাণ নেই, কোথাও কোনো কল্যাণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? না স্ত্রীতে কল্যাণ, না স্বামীতে কল্যাণ, না সন্তানে কল্যাণ, না বাড়িতে গাড়িতে কল্যাণ, না সম্পত্তিতে কল্যাণ, কোনো কিছুতে কল্যাণ পাচ্ছে না মানুষ। কল্যাণের দিকে যতই ছুটছে সে তত অকল্যাণের মধ্যে গ্রাস হচ্ছে। কেন? এর কারণ হচ্ছে সে নাম হিসাবে ইসলামটাকে গ্রহণ করেছে, কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলো সে জানেনি, আর ইসলাম থেকে বের হয়ে যাওয়ার বিষয়বস্তুগুলো তার কাছে স্পষ্ট নয়, একদম স্পষ্ট নয়। এই অকল্যাণের মধ্যে পড়ে আছে আলেম ওলামা, এই অকল্যাণের মধ্যে পড়ে আছে রাজনীতিবিদরা, এই অকল্যাণের মধ্যে পড়ে আছে সম্পদশালীরা, শিক্ষিত মানুষেরা, এই অকল্যাণের মধ্যে পড়ে আছে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ, সবাই এই অকল্যাণের মধ্যে পড়ে আছে, সবাই। এর কারণ হচ্ছে সে যেটাকে ধারণ করেছে সে সেটাও চেনে না, আর যেটাকে ধারণ করেছে সেটা নষ্ট হয়ে যাওয়ার পথটাও সে জানে না, নষ্ট হয়ে যাওয়ার পথটাও সে জানে না। তো যতগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আজকে আরেকটা বিষয়ের সূচনা, সেটা হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদীর। আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদীর এ সম্পর্কে মন্দ একটা ধারণা পোষণ করা। আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদীর সম্পর্কে মন্দ ধারণা পোষণ করা, অস্বীকার করা নয়, অস্বীকার করা নয়, মন্দ ধারণা পোষণ করেছে। এই মন্দ ধারণাটাই, খারাপ ধারণাটাই অস্বীকারের নামান্তর, অস্বীকারের পূর্বাভাস। এটা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামীকালকে অমুক এলাকায় বৃষ্টি সহ এটা এটা হতে পারে। এই মন্দ ধারণাটা হচ্ছে অস্বীকারের পূর্বাভাস, নামান্তর, মন্দ একটা ধারণা। আল্লাহ সম্পর্কে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে তাকদীরকে নির্ধারণ করেছেন, এই তাকদীর সম্পর্কে, আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদীর সম্পর্কে মন্দ ধারণা, বাজে ধারণা পোষণ করা, এ হচ্ছে ঈমান বিধ্বংসকারী একটা বিষয়, ইসলাম বিনষ্টকারী বিষয়। এটা তাওহীদ শূন্য হয়ে যাওয়ার বিষয়, এটা দ্বীন শূন্য হয়ে যাওয়ার বিষয়, এটা দ্বীন শূন্য হয়ে যাবে। ওর নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম এগুলো থাকবে, কিন্তু ও দ্বীন শূন্য থাকবে, ঈমান শূন্য থাকবে, ও আদর্শ শূন্য থাকবে, ও নিরাপত্তাহীনতার মধ্যে থাকবে, ও সুখ শান্তি থেকে অনেক দূরে চলে যাবে যদি আল্লাহ সম্পর্কে আজে বাজে ধারণা করে এবং তাকদীর সম্পর্কে বাজে ধারণা করে। তাকদীর সম্পর্কে মন্দ ধারণা, আল্লাহ সম্পর্কে বাজে ধারণা, প্রথমত বিষয়। এর অনেকগুলো দিক। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, তার সত্তা সম্পর্কে বাজে ধারণা, আল্লাহর জাত সম্পর্কে বাজে ধারণা। আল্লাহর সত্তা, আল্লাহর জাত এবং আল্লাহর সত্তা। আল্লাহর জাত এবং সত্তা অর্থ আল্লাহর দেহ নয়, আল্লাহর জাত এবং সত্তা অর্থ হচ্ছে আল্লাহর সত্তা, জাত মানে হচ্ছে সত্তা। আল্লাহর জাত সম্পর্কে বাজে ধারণা, বাজে ধারণাটা কি? যেটা আল্লাহ বলেননি সেটা আল্লাহর পরিচয়ের সাথে সম্পৃক্ত করে দেওয়া, আর যেটা আল্লাহ বলেছেন সেটা সম্পর্কে সন্দিহান হয়ে যাওয়া। আল্লাহ তার পরিচয় দিয়ে, আল্লাহ তার সত্তা সম্পর্কে, মোবাইল সাইলেন্ট হয়ে যাবে, আল্লাহ তার সত্তা সম্পর্কে যে পরিচয়টুকু তুলে ধরেছেন, এই পরিচয়টা সম্পর্কে সন্দিহান হয়ে যাওয়া, সন্দেহের মধ্যে পতিত হওয়া। আর যে পরিচয় তিনি দেননি
সেই পরিচয়টা আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া, এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে বাজে ধারণা। এর আগে আলোচনা গিয়েছিল ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, এই নামগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো, ভিন্ন কোন নামকে তোমরা সম্পৃক্ত করতে যেও না। আল্লাহকে খোদা বলো না, আল্লাহকে ঈশ্বর বলো না, আল্লাহকে গড বলো না, আল্লাহকে খোদা বলো না, আল্লাহকে অন্য কোন নামে ডাকতে যেও না। এটা হচ্ছে বাজে ধারণার ফসল। বাজে একটা ধারণা করেছে, তার ফসল হিসেবে আমলটা করে যাচ্ছে। তো আল্লাহ সম্পর্কে বাজে ধারণা হচ্ছে আল্লাহর জাত সম্পর্কে প্রথমত বাজে ধারণা। আল্লাহর জাতটা কি? আল্লাহ সত্তা। আল্লাহ সত্তা সম্পর্কে বাজে ধারণার রাস্তা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আল্লাহ যা বলেছেন সেই সম্পর্কে সন্দিহান হয়ে পড়া। আল্লাহ তার জাত সম্পর্কে যা বলেছেন সেই সম্পর্কে সন্দিহান হয়ে পড়া, সন্দেহের মধ্যে পতিত হয়ে যাওয়া। আরে কোরআন হাত বলছে না, হাত আবার হয় কেমন? আল্লাহর আবার হাত থাকতে পারে নাকি? আচ্ছা, হাত থাকলে ওটা কি? ওটা হচ্ছে পাওয়ার, ইলেকট্রিসিটি। ওটা কি? ওটা হচ্ছে কুদরত। সন্দিহান। আচ্ছা, না কুদরতও না, হাতও না, পাওয়ারও না, এটা তাহলে কি? বলছে এটা এখন না, এটা পরে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাত সম্পর্কে যতগুলো কথা বলেছেন, কোরআনে হোক অথবা সহিহ সুন্নাতে হোক, যতগুলো কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাত সম্পর্কে, তার সত্তা সম্পর্কে, এই সম্পর্কে সন্দেহের মধ্যে পতিত হয়ে যাওয়া। আর এর বিপরীতমুখী, এর বিপরীত বিশ্বাস করাটা হচ্ছে একেবারে যেতে দেন। আমি আমি আমার আসো কেন? কেন চাবি নিয়ে যান, নিয়ে যান ভাই ভাই। চাবি নিয়ে যান, হুন্ডা চাবি নিয়ে যান। তো আল্লাহর জাত সম্পর্কে সন্দিহান হয়ে পড়া, এটা রাস্তা হচ্ছে দুইটা। একটা হচ্ছে আল্লাহ যা বলেছেন তার পরিচয়ের ক্ষেত্রে, এইটাকে সে মেনে নিতে তার মনের ভিতরে সন্দেহ চলছে, সংশয় চলছে। না, এটা কেমন হলো? আল্লাহর চেহারা এটা কেমন হলো? আল্লাহর আবার চোখ আছে, হয় নাকি? আল্লাহর আবার পা আছে, এটা হয় নাকি? আল্লাহর আবার আঙ্গুল আছে, এটা হয় নাকি? আল্লাহর হাতের তালু আছে, এটা হয় নাকি? আল্লাহর হাতের অঞ্জলি আছে, এটা হয় নাকি? সন্দিহান হয়ে পড়ছে। এই সন্দিহান হয়েছে, এরপরে অস্বীকার করছে। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা তার যে পরিচয়গুলো বলেননি, এমন কিছু পরিচয় আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া। কুদরত, আল্লাহ বলেননি যে আল্লাহ হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহর পাওয়ার, নিরাকার, এটা ওইটা সেটা, এগুলো আল্লাহ বলেননি, এটাকে এর সাথে সম্পৃক্ত করে দেওয়া। এটা হচ্ছে আল্লাহর জাত সম্পর্কে বাজে ধারণা। আল্লাহর সিফাত সম্পর্কে বাজে ধারণা। আল্লাহর সিফাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কথা বলেছেন, ঠিক যেভাবে বলেছেন হুবহু সেইভাবে বিশ্বাস করা। যখনই এর বিপরীতমুখী চিন্তা চেতনা চলে যাবে, সন্দেহ আসবে বা বিশ্বাস চলে আসবে, তখন আল্লাহর সিফাত সম্পর্কে বাজে ধারণার সূচনা হবে। আল্লাহর জাত এবং সিফাতের ক্ষেত্রে এটা। এই সিফাতের মধ্যে একটা সিফাত হচ্ছে আল্লাহ হচ্ছেন আলিম, সর্ববিষয়ে তিনি সবচাইতে বেশি জ্ঞান রাখেন। সর্ববিষয়ে তিনি সবচাইতে বেশি জ্ঞান রাখেন, এবং তার এই যে জ্ঞানটা রাখা, এই জ্ঞানটা হচ্ছে একেবারে পরিশুদ্ধ, একদম পরিশুদ্ধ, দোষ ত্রুটি থেকে একেবারেই মুক্ত, সন্দেহ সংশয় থেকে একেবারেই মুক্ত তার এই জ্ঞানটা। এ সম্পর্কে বলছে না, আল্লাহ হয়তো বা এই বিষয়ে জানেন না, আল্লাহর কাছে হয়তো এই বিষয়ে খবর নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম, প্রজ্ঞা সম্পন্ন,
একেবারে প্রজ্ঞা সম্পন্ন, সর্ববিষয়ে একেবারে সকল দিকের হিকমত, বিজ্ঞানপূর্ণ প্রজ্ঞাপূর্ণ জ্ঞান তার আছে। কিছু কিছু ক্ষেত্রে মনে করছে যে না, এই বিষয়টা যেন কেমন হয়ে গেল, আল্লাহ কেন এমনটা করলেন, আল্লাহ কেন এমনটা করলেন, এটা তো আসলে কেমন যেন হয়ে গেল, কেমন যেন দেখা যাচ্ছে তাকদীরকে নিয়ে চিন্তিত হয়ে পড়ছে যে এটা কেমন যেন হয়ে গেল, বিষয়টা যেন কেমন, এটা তো আসলে আমার কাছে ঠিক মনে হচ্ছে না। মুসলিমরা আজকে মার খাচ্ছে, পিঠ থেকে যাচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে, এটা যেন কেমন, এটা যেন কেমন লাগতেছে। আল্লাহ কেমন যেন মুসলমানদেরকে খালি মারই দিয়ে যাচ্ছেন, খালি মারই দিয়ে যাচ্ছেন। মুসলিমরা নির্যাতিত খালি হয়েই যাচ্ছে, নিগৃহীত খালি হয়েই যাচ্ছে। এটা যেন কেমন দেখাচ্ছে, বিষয়টা কেমন দেখাচ্ছে না আসলে। ইসলামের কারণে তারা মার খাচ্ছে, মার খেতে 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 তারা অস্তিত্ব শূন্য হয়ে পড়ছে, বিষয়টা যেন কেমন দেখাচ্ছে না। আল্লাহ তাহলে করছেনটা কি? আল্লাহ কেন বিজয় দিচ্ছেন না? আল্লাহর হিকমত সম্পর্কে বাজে ধারণা এটা। আল্লাহর বান্দা, যে মুসলিমরা মার খাচ্ছে ওরা ইসলামের মধ্যে আছে কিনা একটু চিন্তা করে দেখেন। যারা মার খাচ্ছে, নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে, ওরা ইসলামের ভিতরে আছে কিনা সেই বিষয়টা আগে দেখেন। তারপরে না দেখবেন যে কেন রক্ত ঝরছে, কেন এই হচ্ছে সেই হচ্ছে। আগে দেখেন ওরা ইসলামের ভিতরে আছে কিনা, ওদের চেহারাগুলো ইসলামের কিনা, ওদের দৈনন্দিন আমলগুলো ইসলামের কিনা, দৈনন্দিন আমলগুলো ইসলামের কিনা, এটাকে বুঝে দেখেন। তারপরে না চিন্তা করবেন কি বিষয়বস্তু। এর পরেও মার খেয়ে যেতে পারে যদি প্রকৃত মুসলিম হয়। কেন? ওর ভিতরে আল্লাহর হিকমত রয়েছে, আল্লাহর প্রজ্ঞা এর ভিতরে রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো সিফাত রয়েছে, এই সিফাতগুলো সম্পর্কে সন্দিহান হয়ে পড়া, সন্দেহের মধ্যে পতিত হয়ে যাওয়া, সন্দেহের মধ্যে পতিত হয়ে যাওয়া। একটা লোক বোবা কিন্তু খুব সুন্দর, দেখে বলছে আহা এত সুন্দর মানুষটা, কিন্তু বোবা, ওর জীবনটাই অপূর্ণ। ওকে কে বোবা বানালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওর জীবনটা অপূর্ণ না পূর্ণ আপনি কি করে বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত আছে ওকে বোবা বানানোর পিছনে। আল্লাহর হিকমত সম্পর্কে মন্দ ধারণা, এটা হচ্ছে সিফাত। একটা ছেলে পুরো শরীর টরীর সব ভালো কিন্তু প্যারালাইজ। কেন যে আল্লাহ ওরে এমন করলো? এত সুন্দর পোলাটার জীবনটাই কেমন যেন এটা ওইটা সেটা আজে বাজে মন্তব্য। এটা হচ্ছে আল্লাহর হিকমত সম্পর্কে মন্দ ধারণা, মন্দ ধারণা আল্লাহর হিকমত সম্পর্কে। খুব সুন্দর একটা ছেলে, খুবই সুন্দর সুঠাম দেহের একটা ছেলে, কিন্তু সে পাগল, বদ্ধ পাগল হয়ে রাস্তায় ঘুরছে। তখন উচ্চারণ করে ফেলছে এই ধরনের বক্তব্য। এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা। ওকে পাগল বানাবার পিছনে আল্লাহর হিকমত আছে, ও বোবা হওয়ার পিছনে আল্লাহর হিকমত আছে, ও পঙ্গু হওয়ার পিছনে আল্লাহর হিকমত নিহিত রয়েছে। আল্লাহই ভালো জানেন কেন ওর এই পরিণতি হয়েছে। অনেকে আবার বলছে বাপ মায়ের পাপের ফসল, বাপ ঘুষ খায় এই জন্য পোলাটা আতুর হয়েছে, তাই না? বাপ ঘুষ খায় এই জন্য পোলাটা আতুর হয়েছে। আরে আল্লাহ, আল্লাহর বান্দা, ওর বাপ ঘুষ খেয়েছে, ও কি দোষ করেছে? ওটা বাপের পাপ, বাপের পাপের ফসল, তার সন্তানটা আতুর হয়েছে। কে বলল আপনাকে? আল্লাহর হিকমত সম্পর্কে মন্দ ধারণা। একজনের পাপের ফসল আর একজন বহন করবে না। মায়ের পাপ সন্তান বহন করবে না, সন্তানের পাপ বাবা বহন করবে না, স্ত্রীর পাপ স্বামী বহন করবে না। প্রত্যেকে নিজের নিজের পাপ নিয়ে আল্লাহর দরবারে উঠবে। সেদিন কি অবস্থা হবে? কি অবস্থাটা হবে সেদিন? যেদিন মানুষ পাপের বোঝা নিয়ে উঠবে। এক একটা পাপের চিহ্ন এক এক রকম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ারাফুল মুজরিমুন বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে চেনা যাবে মানুষকে, মুজরিমুন বিসীমাহুম, তাদের এই চেহারা দেখে, কপাল দেখেই চেনা যাবে কে অপরাধী।
খালি তাকালেই বুঝবেন যে ওইটা হচ্ছে কাফের, ওইটা হচ্ছে ফাজের, ওটা ফাসেক, দেখলেই বোঝা যাবে সেদিন। আহা, লাঞ্ছনা, অপদস্থ হয়ে যাওয়া। আল্লাহ বলছেন ফাইউখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, সেদিন এই চুলের মুঠি, কপাল ধরে আর পাকে উল্টো করে সেদিন চালানো হবে। উল্টো মুখ করে চুলের মুঠি ধরে পা উল্টো করে উপর দিকে উঠিয়ে সেদিন চালানো হবে। আজকে যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত, সেদিন কি অবস্থা হবে? দুনিয়ার জীবন শেষ। এই মুহূর্তে আমরা সবাই মারা যেতে পারি, সবাই মারা যেতে পারি। কি আছে আমাদের ঝোলার ভিতরে, আমাদের ব্যাগের ভিতরে আছেটা কি, যেটা নিয়ে আমরা যাচ্ছি কবরের দিকে? কবরে যেতে হবে, এটা একেবারে শতভাগ নিশ্চিত, শতভাগ নিশ্চিত। কবরে যাবে, এটা মুসলিমের বিশ্বাস। চিতায় যাবে, এটা হিন্দুর বিশ্বাস। অন্যান্য ধর্ম বিশ্বাসীদের বিশ্বাস হচ্ছে শেষ কীর্তির দিকে তারা যাবে, যেতেই হবে তাদেরকে, যত বড় ক্ষমতাশালী হোক। যাচ্ছে, যাচ্ছে, কি হয়েছে? যাচ্ছে, যেতেই হবে তাদেরকে, যেতেই হবে। কোনো কারণ, কোনো বাধা তাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না, যাবেই তারা। সেদিন যারা উল্টো মুখ হয়ে চলবে, মাথাকে নিচের দিকে দিয়ে, পাকে উপর দিকে দিয়ে, চেহারার উপরে হেঁচড়ে হেঁচড়ে হাঁটতে হবে, বাধ্যতামূলক। সেদিন কি পরিণতি হবে? সুবহানাল্লাহ। এই সন্তানকে দেখছে, বলছে বাপের পাপের ফসল, ও এটা করছে, এই জন্য আল্লাহ ওর পোলারে এই বানায় দিছে। আল্লাহর হিকমত সম্পর্কে বাজে ধারণা। খবরদার, সাবধান, খবরদার, সাবধান। এই মাসুম বাচ্চা, ও কোনো পাপ করেনি, ও কোনো পাপ করেনি। বাবার পাপ বাপ, সন্তানের পাপ সন্তানের। ও যে অবস্থায় এসেছে, এর পিছনে কি রয়েছে? আল্লাহর হিকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে। আল্লাহ ভালো জানেন এর পিছনে কি কল্যাণ আছে আর এর পিছনে কি অকল্যাণ আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাত সম্পর্কে মন্দ ধারণা, সিফাতগুলোর মধ্যে হতে একটা সিফাত হচ্ছে আল্লাহর হিকমত। আল্লাহর হিকমত, এই হিকমত সম্পর্কে মন্দ ধারণা, এটাকে নিয়ে আজে বাজে মন্তব্য পোষণ করা, আজে বাজে মন্তব্য পোষণ করা। সুবহানাল্লাহ। বিষয়বস্তু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াযুন্নুনা বিল্লাহ, তারা আল্লাহ সম্পর্কে ধারণা পোষণ করে যন্নাল জাহিলিয়া, জাহেলি আমলের মতো, মানে মুসলিম হওয়ার পরে ওরা কাফেরদের মতো ধারণা পোষণ করে, মুসলিম হওয়ার পরে ওরা মুশরিকদের মতো ধারণা পোষণ করে। মুসলিম নামে মুসলিম, কিন্তু তার ধারণা, চিন্তা, চেতনা, আদর্শ, বিশ্বাস, কার্যক্রম সবকিছু হচ্ছে কাফেরদের মতো। ও মুসলিম থাকে কি করে? ও থাকে কি করে? গত পরশুদিন চিতলমারির একজন সাবেক চেয়ারম্যান, উনি আসলেন দেখা করতে পরশুদিন। চিতলমারির সাবেক চেয়ারম্যান, এখন হচ্ছে তার জামাই চেয়ারম্যান উপজেলার। আল্লাহু আকবার। আব্দুর রহমান ভাই ছিল আমার সাথে। এ লোকটা কান্নাকাটি করতেছে, হজে আমার আলোচনা শুনছে, ওইখান থেকে ওইখানে পরিচয়, ওখান থেকে একবারে এখানে এসছে। বলছে আমার জীবনটা কি ছিল, আমি একজন মুসলিম কিন্তু আমার পুরোটা জীবন ছিল হিন্দু। আমি যে কদিন চেয়ারম্যান ছিলাম পুরোটা জীবন ছিল হিন্দু। হিন্দুদের পূজা মণ্ডপে টাকা দিতাম, ওদের উদ্বোধনী অনুষ্ঠানে যেতাম, ওদের পূজার সার্বিক কার্যক্রমের ব্যাপারে আমি সহায়তা করতাম। আমি মুসলিম থাকলাম কি করে? কিন্তু এই অবস্থাতে আমাকে কোন হুজুর বলে নেই যে আপনি তো অমুসলিমের মতো কাজ করতেছেন। আবার ওনার এলাকার চরমনায় সভাপতিও সে, এক হচ্ছে চেয়ারম্যান আর দিক দিয়ে চরমনায় সভাপতি। আমাকে কোনোদিন বলেনি যে আপনি এই হিন্দুয়ানি কাজ কেন করছেন, অমুসলিমের মতো কাজ কেন করছেন। আমার এলাকার কত অপরাধের একেবারে চাক্ষুষ সাক্ষী আমি নিজে কত অপরাধ করে ফেলেছি, কত কিছুর কাজ আমি করিয়ে ফেলেছি। আল্লাহ আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝ দিয়েছেন, তওবা করেছেন। বলছে আল্লাহকে আমাকে মাফ করবে, আমি যা করে এসেছি আমার এগুলো তো মাফ পাওয়ার মতো বিষয় না। আমি তো মুসলিমই ছিলাম না, কিন্তু হুজুররা আমাকে মুসলিমদের নেতা বানায় রাখছিল। আজকের ওয়াজ মাহফিলের প্রধান অতিথি ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, আমাদের প্রধান অতিথি। তাওহীদের কথা চলে, ধর্মনিরপেক্ষতা ব্যক্তি হচ্ছে প্রধান অতিথি, মানে প্রধান অতিথির আন্ডারে চলছে তাওহীদের কথা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
ওই লোকই আবার পূজা মণ্ডপের উদ্বোধনকারী, ওই লোকই আবার পূজা মণ্ডপের জমিদানকারী, সে আবার আমার মাহফিলেও প্রধান অতিথি। মাশাআল্লাহ, কত ভালো না, উত্তম কাজ। মাশাআল্লাহ, ইসলাম এটা, ইসলামের দাওয়াত এভাবেই চলবে, কিছুই করার নেই। শেষ জামানা তো, শেষ জামানা, ইসলামের দাওয়াত এভাবেই চলবে, কিছু করার নেই। হিন্দু থেকে চাঁদা এনে হুজুরকে দিতে হবে, কিছু করার নেই। শেষ জামানা, ওয়াজ মাহফিলে চাঁদা হিন্দু থেকে আনতে হবে, হারাম পয়সা আনতে হবে, এনে দিতে হবে। কি করার আছে? আমি মানুষকে ইসলাম পৌঁছাতে চাই। মাশাআল্লাহ, তুমি করছোটা কি? আল্লাহ সম্পর্কে তোমার বাজে ধারণা। শেষ জামানা বলে তুমি ইসলামকে 13টা বাজাচ্ছ। ইয়াজুন্নুনা বিল্লাহ গায়রাল হক, এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা, আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা। আবার সেখানে স্টেজে উঠে বসে থাকে কামাল ভাইরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কত ভালো বিষয়বস্তু। দখল করে মিরপুর, মিরপুর দখল দিতেছে, গোড়ার ডিম মিরপুর দখল করে, বাজে লোকজন সব। আল্লাহ বলছেন ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হক যান্নাল জাহিলিয়া, ওরা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে, কাফেরদের মতো ধারণা, অমুসলিমদের মতো ধারণা, মুশরিকদের মতো ধারণা পোষণ করে। ওরা সবাই জাহিলি যুগের মতবাদের মতো ওরা ধারণায় পোষণ করে। আল্লাহু আকবার। এবং কি বলে? ইয়াকুলুন, তারা বলে হাল্লানা মিনাল আমরি মিন শাইইন, আমাদের কি ইসলামের জন্য কিছু করার নেই? আমরা কি কিছু করতে পারবো না? শেষ জামানার লোক, আমরাও তো একটুখানি কিছু করতে চাই। দিন প্রতিষ্ঠার পিছনে আমরাও আমাদের কিছু সাহায্য সহযোগিতা, আমাদের কিছু মন্তব্য, এটা ওইটা সেটা সবকিছু আমরাও দিতে চাই। অসুবিধাটা কি? আমাদের কি কিছু করার নেই? আমরা কি কিছুই করতে পারবো না? আমাদের তো কিছু করা উচিত ইসলামের জন্য, দ্বীনের জন্য। আল্লাহর ভান্ডারে কমতি পড়ে গিয়েছে, তোমার কিছু করা উচিত। তুমি নিজের জন্য করতে পারো না, ইসলামের জন্য করবা। নিজেরটা চিন্তা করো না, নিজেরটা চিন্তা করো না। রাত্রে মাহফিল সময়, ফজরের সময় সালাত পড়তে পারো না, 8:30টার সময় ঘুম থেকে ওইটা সালাত পড়ো। নিজেরটা চিন্তা করে দেখো না যে তুমি কি করছো। ইসলামের জন্য অনেক কিছু করলা, সারা দেশের মানুষকে ইসলাম চিনায় ফেলাইলা, ফজরের নামাজের খবর নাই। তুমি নিজের জন্য কিছু করো। ইয়াকুলুন, তারা বলে, তারা বক্তব্য করে, হাল্লানা মিনাল আমরি মিন শাইইন, আমাদের কি কিছু করার নেই এই বিষয়ে, ইসলামের বিষয়ে, দ্বীনের বিষয়ে? আল্লাহ বলছেন, নবী বলে দাও, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সবকিছু করার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি করতে হয় আল্লাহ যা করতে বলেছেন তাই করো। যদি করতে হয় আল্লাহ যা করতে বলেছেন শুধু তাই করো। ওই জন্যই আল্লাহ তোমাকে খেলাফত দিয়েছেন পৃথিবীতে, খলিফা ওই জন্যই বানিয়েছেন। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে বাস্তবায়ন করো, নবী যেভাবে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে করো, এর বাইরে করতে যাও না। তাহলে তোমার খেলাফত শেষ, তাহলে তোমার কর্তৃত্ব শেষ, তোমার নেতৃত্ব শেষ, তোমার সবকিছু শেষ। খোলস থাকবে অনেক। মাশাআল্লাহ, দিন দিন কত ভাই বাড়তেছে আমাদের, মাশাআল্লাহ, অনেক দেখবেন, কিন্তু পাওয়ার শূন্য, পাওয়ারলেস, ভিতরে কিছুই নাই, জ্ঞান নাই, নিজেও জানে না ইসলাম কি জিনিস, নিজেও জানে না ইসলাম ধ্বংস হয় কি দিয়ে, নিজে জানে না অমুসলিম হয়ে যাবে কি দিয়ে, কোন আদর্শ দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা জাতির কথা উল্লেখ করলেন যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে, মন্দ ধারণা পোষণ করে। কি ধারণা পোষণ করেছিল? ধারণাটা ছিল উহুদ যুদ্ধের ক্ষেত্রে মুসলিমরা পরাজিত হলেন, মুসলিমরা পরাজিত হলেন। এটা হচ্ছে গত আলোচনার সাথে সম্পৃক্ত। গত আলোচনার বিষয়বস্তু ছিল যদি দিয়ে, আর এখানে হচ্ছে আমাদের কি কিছু করার নেই। আমাদের কথা যদি শোনা হতো তাহলে আজকে এই পরাজয়ের গ্লানি বরণ করতে হতো না, পরাজয়ের গ্লানি আজকে বরণ করতে হতো না। মুসলিমরা প্রথমত তারা পরাজিত হলেন। এই পরাজিত হওয়ার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হিকমত ছিল, একটা হিকমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছিল, একটা হিকমত ছিল। মুসলিমরা পরাজিত হলেন, ঠিক আছে, অনেক মুসলিম শাহাদাত বরণ করলেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তার কলিজা বের করে চিবিয়ে খেলো ওখানে বসে বসে, চিবালো কলিজা বের করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই দেখলেন সেই দৃশ্য। আল্লাহু আকবার। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার যিনি এই কলিজা চিবিয়েছিলেন তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, আসার পর বলছেন, তুমি কি সেই ব্যক্তি নও যিনি আমার চাচার কলিজা চিবিয়ে এইভাবে এই করেছিলেন?
বলছেন হ্যাঁ, বলছে তুমি একটু আমার থেকে তুমি একটু তোমার চেহারাটাকে দূরে রাখো, আমার সেই দৃশ্য এখন আমার চোখে ভাসে। কিন্তু তারপরেও একটা হিকমত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হিকমত ছিল এটা, যে মুসলিমরা এখানে পরাজয় বরণ করবে, মুসলিমরা এখানে রক্তাক্ত হবে, স্বয়ং নবীর শৈলে এখানে আঘাত হবে, নবীর দাঁত ভাঙবে, এখানে অনেক সাহাবী এখানে শাহাদত বরণ করবেন। এই যখন ঘটনা ঘটে গেছে তখন এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে বলছে আমাদের কি কিছুই করার নেই, আমরা কি কিছুই করতে পারবো না, আমাদের কি কিছুই করার ছিল না, আমরা কিছুই করতে পারতাম না। ওরাই এরপরে বলছে যদি আমাদের কথা শুনতে তাহলে আজকে এই পরিণতি না, এই পরিণতি আজকে তোমাদের হতো না, যদি আমাদের কথা শুনতে। আমাদের কি কিচ্ছু করার নেই, কোনো মতামত দেওয়ার মতো কোনো অধিকার আমাদের নেই, কোনো মতামত আমরা দিতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমরা বলতে পারবো না আমাদের খেয়াল হচ্ছে এটা, আমাদের খেয়াল, আমার খেয়াল, আমাদের এগুলো কি চলবে না, এখানে আমাদের কোনো বিষয়বস্তু এখানে চলবে না, আমরা নতুন করে কোনো পদ্ধতি তৈরি করতে পারবো না দিন প্রচারের। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন নবী বলে দাও সবকিছু হচ্ছে কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। সিদ্ধান্ত নেওয়ার বিষয়বস্তু কি হবে, কিভাবে হবে, কখন হবে, কোথায় হবে, বিষয়বস্তু হচ্ছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি নতুন করে কিছু নিতে পারবে না, নিতে হলে ওখান থেকে নাও। ওদের এটা একটা ধারণা চলে এসেছিল যে তাকদীর সম্পর্কে তাদের এই বাজে ধারণা তাদেরকে অস্বীকারের পর্যায়ে নিয়ে চলে গিয়েছে। অস্বীকারটা কি? যদি আমাদের পরামর্শ নেওয়া হতো তাহলে আজকে এভাবে মুসলিমরা নিহত হতো না, এভাবে পরাজয় বরণ করতে হতো না। এই তাকদীরকে অস্বীকার, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হচ্ছে পূর্বে থেকেই লেখা ছিল তাদের তাকদীরে, যে এখানে এতজন সাহাবী শাহাদাত বরণ করবে, এখানে রসুলের দাঁত ভেঙে যাবে, এখানে রসুল রক্তাক্ত হবে, এটা পূর্ব থেকেই লেখা ছিল। মানুষকে যখন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন যে সর্বশেষ নবী আসবেন, নবীর সাথে সাহাবীরা এইভাবে করে রক্তাক্ত হবেন। এরা তাদের কথা দিয়ে বলছে আমাদের কথা শোনা হলে এই কাজটা হতো না, আমরা কি তাহলে কোন পরামর্শ দিতে পারবো না? দেখেন না, দিন কায়েমের নতুন পদ্ধতিগুলো দিতে গিয়ে তারা তাদের গঠনতন্ত্র থেকে ইসলামের যত কিছু ছিল সবগুলোকে বের করে দিয়েছে, লাল কালি দিয়ে কেটে দিয়েছে। কেন? নতুন আরেকটা পদ্ধতি, আমাদের কি কিছুই করার নেই, আমাদের দলের নিবন্ধন বাদ হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, অতএব লাল কালি দিয়ে কেটে দিচ্ছে, আমরা আমাদের আকীদা থেকে এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। কোন পথে গেল? কোন পথে গেল? এজান্নাল জাহিলিয়া, জাহিলি মতবাদের দিকে তারা ফিরে চলে গিয়েছে, ইসলাম শূন্য হয়ে পড়ছে, যদিও মৌখিকভাবে ইসলামের নাম নিয়ে বেড়াচ্ছে। তো তারা বলছিল যে যদি আমাদের কথাকে রাখা হতো তাহলে আজকে এই পরাজয় বরণ করতে হতো না। এই একটা মন্দ ধারণা, এই মন্দ ধারণা দিয়ে সে তাকদীরকে কি করছে? অস্বীকার করছে, তাকদীরকে সে অস্বীকার করে ফেলছে। এর দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর হিকমতকে সে অস্বীকার করছে। প্রথমত তাকদীরকে অস্বীকার করছে, দ্বিতীয়ত আল্লাহর হিকমতকে। আমি আপনি যেটা করি সেটা হচ্ছে আমার আপনার হিকমত, তাই না? কত কিছু করে বেড়াচ্ছি, হিকমত। গতকালকে লালবাগে একটা ওয়াজ মাহফিল হয়েছে, কিছু কোরআন সুন্নাহ মানে এই ধরনের ব্যক্তিরা দাড়ি নাই, কিছু না, দাড়ি শেভ করে চলতেছে, তার মাধ্যমে আলেম ওলামারা সব ওয়াজ নসিহত করে আসতেছে। ওখানেও একজন ব্যক্তি ধর্মনিরপেক্ষতার, উনিও প্রধান অতিথি, আলেম ওলামাকে আমার কাছে ফোন আসলো, ভাই আপনার আসতে হবে। ভাই আমি তো এগুলোতে যাই না। আচ্ছা আমরা তো করতেছি, করেন, কেন করছেন? সেটাকে হিকমা, ভাই কি করব, এই সময় তো এর বাইরে কিছুই নেই। ভাই আপনি দাড়ি রাখছেন না কেন? বলছে দাড়ি রাখছি না ভাই, হিকমা। দাড়িও রাখে না, এটাও হিকমা। দাড়ি শেভ করে, ওটাও হিকমা। ও হাবিজাবিতে বিশ্বাস করে, সেটাও হিকমা। এগুলো সব হিকমা, সবই হচ্ছে হিকমা। না, হিকমা নাজিল করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটা কাজের পিছনে একটা হিকমত আছে। এই হিকমতটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। পুরুষরা দাড়ি রাখবে, এটাই হচ্ছে হিকমা। আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, দিনের গতিতে চলবে, ইসলামের গতিতে চলবে। প্রত্যেকটা বিষয়বস্তু তার নিজস্ব গতিতে চলবে, আল্লাহ তাকে যেটা দিয়েছেন, এটাই হচ্ছে আল্লাহর হিকমা। ভুল বোঝা যাবে না। আপনি একটা তৈরি করে নিয়েছেন মতবাদ, আর বলবেন সেটা হিকমা, দিন প্রতিষ্ঠার পদ্ধতি।
জি না, আল্লাহ কর্তৃক হিকমতকে এরা অস্বীকার করে ফেলল তাদের একটা বাজে ধারণা দিয়ে। আর তৃতীয়ত, তারা তাদের এই কথা দিয়ে বুঝাতে চেষ্টা করলো, যে আমাদের কি কিছু করার নেই। এই কথা দিয়ে তারা বুঝাতে চেষ্টা করলো যে আল্লাহ তাআলা তার দ্বীনকে, তার নবীকে, মুমিনদেরকে, এদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন, পরাজিত করেছেন। যারা পরাজয় বরণ করে তারা লাঞ্ছনা বরণ করে না? পরাজিত গোষ্ঠী লাঞ্ছিত না? যারা পরাজিত হয় তারা লাঞ্ছিত না? ব্রিটিশ আমাদের থেকে পরাজিত হয়ে চলে গেছে, লাঞ্ছিত অবস্থায় না? আল্লাহ তার দ্বীনকে, তার রসূলকে এবং মুমিনদেরকে আল্লাহ তাআলা পরাজিত করেছেন, মানে লাঞ্ছিত করেছেন, এবং তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা করছেন না, এবং তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা করবেন না। এই ছোট্ট একটা কথা, আমাদের কি কিছু করার নেই, এই ছোট্ট একটা কথা থেকে এই তিনটা আকীদা বের হয়ে আসে। এই ছোট্ট একটা কথা থেকে, যে আমাদের কি কিছু করার নেই, আমাদেরটা যদি শোনা হতো তাহলে তো এমন অবস্থা হতো না। এই কথা থেকে তিনটা বিষয় চলে আসে। একটা হচ্ছে তাকদীরকে অস্বীকার করে ফেলা। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমতকে অস্বীকার করে ফেলা। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ তার দ্বীনকে, তার নবীকে এবং মুমিনদেরকে যে বিজয় দিবেন, না, এটা তো বিজয় আসলো না, পরাজিত হলো, তার মানে লাঞ্ছিত হলো। এইভাবে করেই মার খেয়ে যাবে। আল্লাহ, মুমিনরা, মুসলিমরা মনে হয় এইভাবে মার খেতে খেতেই সব শেষ হয়ে যাবে, আর মনে হয় থাকবে না। এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে বাজে ধারণার নামান্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইউআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত। আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদেরকে আল্লাহ তাআলা আযাব দিবেন। ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, এবং মুশরিক পুরুষ, মুশরিক নারীকে আল্লাহ তাআলা আযাব দিবেন। কেন? আয-যান্নিনা বিল্লাহি যান্নাতাও, তারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করত, খারাপ ধারণা তারা আল্লাহ সম্পর্কে পোষণ করত, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণার প্রথমত হচ্ছে আল্লাহর জাত সম্পর্কে, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর সিফাত সম্পর্কে, তৃতীয়ত হচ্ছে আল্লাহর হিকমত সম্পর্কে। বাজে ধারণা। এই বাজে ধারণা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, খারেজ করে দেয়। এই বাজে ধারণা ইসলাম থেকে খারেজ করে দেয়, দ্বীন থেকে খারেজ করে দেয়, ওকে তাওহীদ শূন্য করে দেয়, ওকে ঈমান শূন্য করে দেয়, একেবারে ঈমান শূন্য করে দেয়। এই বিশ্বাসগুলো ছিল তাদের, যে মুমিনরা পরাজিত হলো, তাহলে মনে হয় আল্লাহ তাআলা মুমিনদেরকে আর বিজয় করবেন না। এই নির্ধারিত তাকদীরকে সে অস্বীকার করলো, আল্লাহর হিকমতকে সে অস্বীকার করলো। ঠিক মুসলিম জীবনের, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে যখনই এই ধরনের বিষয়বস্তু চলে আসবে, তখন সিদ্ধান্ত নিতে হবে কোত্থেকে? আল্লাহ কর্তৃক নির্ধারিত ফায়সালা থেকেই সিদ্ধান্ত নিতে হবে। দ্বীন প্রচারের ক্ষেত্রে আল্লাহ কর্তৃক নির্ধারিত বিষয়বস্তু কোনটা? আজকে সারা পৃথিবীতে মুসলিমরা মার খাওয়ার পিছনে কারণ হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত সিদ্ধান্তকে তারা বর্জন করেছে। ইসলামের বিষয়বস্তুগুলোকে তারা বর্জন করেছে, কিন্তু নামধারী মুসলিম আর ইসলাম হয়ে আছে তারা। এ কারণে তাদের সমস্যাগুলো একটার পর একটা বেড়েই চলছে। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত তাকদীর সম্পর্কে এবং আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা, এটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, খারেজ করে দেয় ইসলাম থেকে, দ্বীন থেকে বের করে দেয়, তাওহীদ শূন্য করে দেয়, ঈমান শূন্য করে দেয়। এজন্য আমরা মনে গত সপ্তাহে বলছিলাম যে তাকদীরের বিষয়বস্তু হচ্ছে কি হবে, কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে। এর জ্ঞান পরিপূর্ণটা কার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। তিনি এই জ্ঞানটাকে রেখেছেন, তার কাছেই আছে। এবং এই কি হবে, কেন হবে, কিভাবে হবে, কখন হবে, এই হওয়ার পিছনে মূল কারণটা কি? এই কারণটা হচ্ছে আল্লাহর হিকমত। কিভাবে হবে, কেন এইভাবে হলো, মরছে এইভাবে মরার দরকারটা কি ছিল? না, পাচ্ছে না, এইভাবে পাওয়ার দরকারটা কি ছিল? জি না, হচ্ছে আল্লাহর হিকমত সম্পর্কে বাজে ধারণা
এটা হচ্ছে জাহিলি মতবাদ, এটা হচ্ছে মক্কার মুশরিকদের মতবাদ, এটা হচ্ছে মুনাফিকদের আলামত, এটা হচ্ছে বেদিন হয়ে যাওয়ার আলামত। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন, টিকে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।